জোসেফ স্তালিনকে আমরা শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের একজন নেতা এবং একজন স্বৈরশাসক হিসেবে চিনি, কিন্তু আমরা কি জানি তিনি একজন ডাকাত, ব্যাংক ডাকাত এবং ছিনতাইকারীও ছিলেন? তিনি তার আশেপাশে সহিংস সন্ত্রাসীদের একটা নেটওয়ার্ক গড়তে সক্ষম হয়েছিলেন। 1907 সালে টিপলিস ব্যাংক রবারি পরিচালিত হয়েছিল উচ্চপদস্থ বলসেভিক নেতাদের দ্বারা। ভ্লাদিমির লেনিন, জোসেফ স্তালিন, ম্যাক্সিম লিটভিনভ, লিওনিভ ক্রাসিন, আলেকজান্ডার ব্রডগান সহ আরও অনেকেই এই রবারির সাথে জড়িত ছিল। এসব উচ্চপদস্থ রাজনৈতিক নেতারা পরিচালনার অংশ হিসেবে ছিল, কিন্তু অংশগ্রহণকারী হিসেবে সাইমন টার প্যাট্রোসিয়ান উল্লেখযোগ্য, যিনি কামো নামে অধিক পরিচিত। এছাড়াও স্তালিনের দি আউটফিট গ্যাংয়ের আরও অনেক সদস্য জড়িত ছিল। 1907 সালের 26 জুন আনুমানিক সকাল 10টায় এই ডাকাতির ঘটনাটি ঘটে। প্রমাণ সাপেক্ষে ডাকাতির সাথে জড়িত কেউ ধরা পড়েনি, কারণ তদন্ত পুলিশের জন্য সাক্ষীদের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী ছিল। ডাকাতিতে অর্থের পরিমাণ ছিল 2,40,000 রুবলস, যা বর্তমানে মার্কিন ডলারে প্রায় 4 মিলিয়নেরও বেশি।